নানা সীমাবদ্ধতা সত্ত্বেও স্বল্প জনবল নিয়ে কাজ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে, দফায় দফায় ঠিক করছে পর্যটন নগরীর উন্নয়নের রূপরেখা। পর্যটন নগরী কক্সবাজারের অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে হাজারো স্থাপনা। আইন কানুনের তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে বেশ কিছু বহুতল ভবন। সম্প্রতি স্থপতি, প্রকৌশলী এবং পরিকল্পনাবিদদের সঙ্গে মতবিনিময়ে উঠে এসেছে অনিয়মের নানা তথ্য। কর্তৃপক্ষের আশা, মহাপরিকল্পনা তৈরি করে আগামীতে ইমারত নির্মাণে নিয়ম মানতে সবাইকে বাধ্য করা হবে। নকশা অনুমোদনগুলো আমরা আরো দ্রুত দিতে পারবো। মানুষ আমাদের কাছে এই নকশার জন্য যে অপেক্ষা করে, এটা যে পাস হয় না বা অনেকে মন খারাপ করে চলে যাচ্ছেন বা প্রত্যাখ্যান হচ্ছেন, এই জিনিসটা কিন্তু আশা করি আর হবে না। নতুন করে ভবন নির্মাণের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। আমরা চেষ্টা করছি যে আপাতত নতুন কনস্ট্রাকশনকে বন্ধ করি, নতুনগুলোকে আমরা আইনের মধ্যে আনি, আর যেগুলো হয়ে গেছে এগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আইনের মধ্যে নিয়ে আসব। এছাড়া কক্সবাজারকে আধুনিক শহরে রূপ দিতে জেলাবাসীকে আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রকৌশলীরা। বিল্ডিং অলরেডি হয়ে গেছে অপরিকল্পিতভাবে, এইগুলোকে আস্তে আস্তে নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে তাহলে আমি মনে করি কক্সবাজার আমাদের স্বপ্নের কক্সবাজার কি হবে। এখানে যেভাবে নীতিমালা দিয়েছে সেই নীতিমালা অনুযায়ী আমরা কাজ করব এবং এই মালিক ডোনারদেরকে জানাবো। 2016 সালে চেয়ারম্যান নিয়োগের পর গতি আসে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকাণ্ডে। শহরের অবকাঠামো উন্নয়নের মহাপরিকল্পনা তৈরি সহ পর্যটনের বিকাশে বেশ কিছু পদক্ষেপ নেই সিডিএ। তৌফিকুল ইসলাম লিপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।